আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দোহার নবাবগঞ্জ ঢাকা ১ আসনে মুফতি মাহবুবুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার বিকেলে লিফলেট বিতরণের মাধ্যমে নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন মুফতি মাহবুবুর রহমান। এ সময় বিভিন্ন দোকানি ও পথচারীদের মাঝে প্রচারণামূলক লিফলেট বিতরণ করে প্রার্থিতা ঘোষণা দিয়ে সকলের নিকট দোয়া চান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানা জমিয়তের সভাপতি মুফতি নূর হোসাইন কাসেমি, নবাবগঞ্জ জমিয়তের সেক্রেটারি মাওলানা ইয়ামিন, নবাবগঞ্জ থানা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ মুফতি মামুনুর রশিদ, ঢাকা দক্ষিণ জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, যুব জমিয়ত ঢাকা দক্ষিণের আহ্বায়ক মুফতি ইসমাইল মাহদি, নবাবগঞ্জ থানা যুব জমিয়তের সভাপতি মাওলানা পারভেজ আহমদ, জমিয়ত নেতা মাওলানা সাব্বির সহ নবাবগঞ্জ থানা জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও শ্রমিক জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত ঢাকা ১ দোহার নবাবগঞ্জের প্রার্থী হিসাবে আমি মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জি। আমাদের নির্বাচনী কার্যক্রম ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। সেই শুরু হবে এই উপলক্ষেই আমরা আজকে থেকে আমাদের লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে দিয়েছি। এর পরবর্তীতে আমাদের বড় বড় আর প্রোগ্রাম হবে, শোডাউন হবে, এরপরে মিটিং হবে, মিছিল হবে, সমাবেশ হবে। আলহামদুলিল্লাহ আমাদের এই দোহার নবাবগঞ্জ একটু উর্বর ভূমি এবং আলেম ওলামা অধ্যুষিত এবং কওমি মাদ্রাসা অধ্যুষিত। সেই ধারাবাহিকতায় আমি বলতে পারি আমাদের জমিয়তের একটি শক্ত ঘাঁটি এই দোহার নবাবগঞ্জে আছে। আমাদের ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত হবে যদি লেভেল প্লেইং ভোট দিতে পারে, ফিল্ড যদি ভালো হয়। আশা করি আমাদের এই জমিয়ত একটি শক্তিশালী অবস্থানে দাঁড় হবে এবং আগামী সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে যদি মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জমিয়তের খেজুর গাছ মার্কা নিয়ে ইনশাআল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হব। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত ঢাকা ১ আসনের প্রার্থী, সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জি সাহেবের নির্বাচনী প্রচারণা লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক নবাবগঞ্জ এবং বাগমারার প্রত্যেক দোকানে দোকানে লিফলেট বিতরণ করতেছি। প্রত্যেক দোকানদার বাড়ি থেকে শুরু করে এবং যাদের সাথে সাক্ষাৎ হইতেছে প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেট গ্রহণ করতেছে এবং তারা আমাদের যে প্রতীক খেজুর গাছ প্রতীক, এই খেজুর গাছ প্রতীকের পক্ষে তারা আছেন এবং তারা সাদরে এই খেজুর গাছ প্রতীকে গ্রহণ করছেন। আমরা আশাবাদী এই জমিয়ত উলামায়ে ইসলাম এটা আকাবিরদের সংগঠন, এটা দেওবন্দিয়াতের একমাত্র সংগঠন, উপমহাদেশে ইংরেজ খেদাও আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং এই নবাবগঞ্জ দোহারের মানুষ তারা অত্যন্ত ধর্মভীরু এবং ইসলামের একমাত্র হক্কানিয়াত এবং অন্যতম একটি দল হলো জমিয়ত উলামায়ে ইসলাম এবং এই দলের প্রতীক হলো খেজুর গাছ এবং এই খেজুর গাছ প্রতীকে সকলে ইনশাআল্লাহ আশাবাদী যে খেজুর গাছ প্রতীক ইনশাআল্লাহ আল্লাহ পাকের নুসরত যদি থাকে অবশ্যই বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে প্রত্যেক ঘরে ঘরে এই খেজুর গাছ প্রতীকের পক্ষে লোক থাকবে ইনশাআল্লাহ। জমিয়ত উলামায়ে ইসলামের পক্ষ থেকে আমাদের যে নির্বাচিত ক্যান্ডিডেট মাওলানা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জিকে নিয়ে আমরা প্রচারের কাজ করছি। তো বিভিন্ন জায়গায় আমরা গেছি, সাধারণ জনগণের দেখলাম আমাদের খেজুর গাছ মার্কার নির্বাচনের প্রার্থী থেকে তারা খুবই আনন্দিত এবং বেশ একটা সাড়া পেয়েছি যে এখন তারা চায় যে ওলামায়ে কেরামদের থেকে নেতৃত্বে একজন নবাবগঞ্জে আসুক, যাতে নবাবগঞ্জে ইনসাফ এবং দোহার নবাবগঞ্জে সাধারণ মানুষের সঠিকভাবে ওলামায়ে কেরামদের নেতৃত্ব নিয়ে তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, এটা সাধারণ জনগণ চাইতেছে। এটাই আমরা বেশ একটা সাড়া পেয়েছি। আপনাদের দোয়া এবং আপনাদের সমর্থন কামনা করে আমরা আমাদের কার্যক্রম আগে চালিয়ে নেব। আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।